বন্ধুরা নমস্কার। সর্বশ্রেষ্ঠ ত্যাগ কি এবং কেমন? বন্ধুরা, ত্যাগের শাস্ত্রে যে বলা হয়েছে, উদ্দেশ্যই হল কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া। কেন না, তাতে মোক্ষ লাভ হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় এই ত্যাগ কি এবং কেমন সেটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন। অর্জুনকে মানে ওই মানব জাতির উদ্দেশ্যে এরকম বলছেন যে কার্যম ইতি এব ইয়ৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্তঃ ফলং চ এব সত্যাগঃ সাত্বিক মতঃ। কি বলছেন যে অর্জুন, সঙ্গম মানে আসক্তি, মানে কর্তৃত্বাভিমান, আমি করা, আমি করে দিলাম, আমি করছি, এটি আমাদের বড় ব্যাধি। সবটাতেই আমি করা। এবং ফলঞ্চ এব, ফল কামনা ত্যাগ করে, কর্তৃত্বাভিমান এবং ফলের কামনা ত্যাগ করে, কার্যম ইতি এব কেবল কর্তব্য, ইয়ৎ নিয়তং কর্ম অবশ্য কর্তব্য রূপে বিহিত যে কর্ম। অবশ্য কর্তব্য কর্ম কি? যাতে কোনো কর্তৃত্বাভিমান বা ফলকামনা থাকে না। একদম জ্বলন্ত উদাহরণ, সন্তানের প্রতি পিতামাতার যে সেবা, কিংবা পিতামাতার প্রতি সন্তানের যে সেবা, এই সেবার মধ্যে কিন্তু আমি ভাব থাকে না। মা তার সন্তান গর্ভে ধারণ করে তারপর সেই সন্তানের জন্ম দিয়ে তাকে তিল তিল করে লালন পালন করছেন। এখানে মায়ের কোনো ফল কামনার অবকাশ থাকে না। সন্তানকে বড় করে তোলা, তাকে মানুষ করে গড়ে তোলাই তার লক্ষ্য থাকে, কর্তব্য কর্ম। তেমনি পিতামাতা যখন অক্ষম হয়ে যান, বৃদ্ধা হয়ে যান, সন্তানের তখন কর্তব্য কর্ম উইদাউট এনি রিটার্ন তাদের সেবা করা, কোনো কিছুর কামনা না করে। ঠিক এরকম যে সেবা করতে পারে, পিতামাতার জন্য যে ত্যাগ, কিংবা সন্তানের জন্য পিতামাতার যে ত্যাগ, সেটি। তা বলছেন, আরো কি বললেন? সত্যাগঃ সাত্বিক মতঃ। এটাই হলো সাত্বিক ত্যাগ। আর এই সাত্বিক ত্যাগেই মানুষ কর্মবন্ধন মুক্ত হয়ে যায়, মোক্ষ লাভ করেন। তাকে আর বারবার এ ধরায় ফিরে আসতে হয় না। এবারে এর দ্বিতীয় পর্যায়ে আরো একটু পরিষ্কার করে এরকম বলা হয়েছে, না দেশটা অকুশলম কর্ম কুশলে না অনুসজ্জতে, ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়া। আরো একটু পরিষ্কার করে বলছেন যে সত্য সমাবিষ্ট মানে সত্য গুণ বিশিষ্ট, ওই যে আগে শ্লোকে যেটা বলা হলো, মেধাবী। এখন মেধাবী মানে কি এখানে একটু বুঝতে হবে। মেধাবী, এখানে মেধাবী বলতে কি বলা হয়েছে? মেধাবী মানে হলো জ্ঞানী। কিরকম জ্ঞানী? স্থির বুদ্ধি,
যার মধ্যে কোনো সংশয় থাকে না, স্থির থাকে, ছিন্ন সংশয়া, সংশয় মুক্ত। আমরা একটা হামেশাই কথা বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু সংশয়াচ্ছন্ন পুরুষ বা মানুষ যারা, তারা করার আগেও ভাবে, করার পরেও ভাবে, ভাবতে ভাবতেই সে শেষ হয়ে যায়। একটা প্রচলিত কথা আছে, মানুষ তার দেহটাকে যখন দাহ করে দেয়, জ্বলিয়ে দেয়, জ্বলে গেল, কিংবা হয়তো তার গায়ে আগুন লেগে গেছে, একটা সময় কিন্তু সে দগ্ধ হয়ে তার প্রাণ চলে যাবে, তার দেহ নিষ্পন্দ হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। কিন্তু যারা এই চিন্তার সাগরে ভাসতে থাকে না, এই সংশয়াচ্ছন্ন পুরুষ, এরা জ্বলতে থাকে সারা জীবন ধরে। এই সংশয় বড় বিষম ব্যাধি। ত্যাগী, এই যে এখানে সাত্ত্বিক ত্যাগী, যারা সাত্ত্বিকই ত্যাগী, অকুশলম, এদের আরেকটা গুণ আছে, অকুশলম কর্ম না দ্যষ্টি। অকুশলম কর্ম মানে যেসব কর্ম কুশল নয়। কুশল নয় মানে কি, যে কাজগুলো খুব দুঃখকর, বড় কষ্টকর, ওই কাঠফাটা রোদে লাঙল দেওয়া জমিতে এই যারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে সেই গভীর ট্যাঙ্কের মধ্যে নেবে ওই সমস্ত দুর্গন্ধ পরিষ্কার করে দেন, ভেতরে সমস্ত বিষাক্ত গ্যাস জমে থাকে, তাতেও মারা যান অনেক। কত মানুষ, কত দুঃসাহসিক কাজ করতে হচ্ছে তাদের। আগুন নেভাতে যাচ্ছে, দেখা গেল আগুন নিভিয়ে দিল, সে বেচারি আর জীবিত ফিরে আসতে পারল না। যে ডুবুরি, তাকে হয়তো প্রাণে বাঁচিয়ে নিয়ে আসলেন, কিন্তু দেখা গেল কোনো কারণে তাকেই হয়তো কুমিরে খেয়ে নিয়েছে, কিন্তু সে বাঁচিয়ে দিল তাকে। খুব কষ্ট করে করতে হয়, কিন্তু সেটা কষ্ট বলে মনে করেন না। এই যে স্বাধীনতা সংগ্রামীরা, তারা তাদের মন স্থিরই করে নিয়েছেন যে আমি চাই দেশ স্বাধীন হোক, মানুষ স্বাধীন দেশে বাস করুক, আর কিচ্ছু আমি চাই না। আমি কোনো ফলের আশা করি না, আমার মধ্যে কোনো কর্তৃত্বাভিমান নেই, আমার মধ্যে আমিত্ব নেই। ভগবানের কাজ মনে করে ভগবান আমাকে এখানে যেহেতু পাঠিয়েছেন, তার কাজ সম্পন্ন করা, মানুষের সেবায়। বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কারোর প্রাণ চলে গেছে, কেউ সারা জীবন ধরে কষ্ট করে গেছেন, অত্যাচার সয়ে গেছেন, পীড়ন সয়ে গেছেন, জেলে বন্দি থেকে দেহ মন সব নিঃশেষ করে দিয়েছেন, তো মনের জোর হারাননি। তবু নিজেকে বাঁচাবার জন্য ইংরেজের হয়ে গোলামি করেননি। নিজে বাঁচব বলে মুছে লেখা লিখে দেননি। এমন ভীরু কাপুরুষতা ঘৃণার চোখে তারা দেখেছেন। কিন্তু এই কাজগুলি কষ্ট, দুঃসহ বেদনা, কষ্ট সহ্য করতে হয়, কত অত্যাচার সহ্য করতে হয়, তবুও ভালো দেশ ও মাতৃকার জন্য প্রাণ উৎসর্গ করা, এই ধরনের কাজ জানে সে। এই কাজে যেমন ঝুঁকি, তেমনি কষ্ট, তেমনি পীড়ন, কিন্তু না, তবু এটিই করব, বেছে নিয়েছেন এই ধরনের কাজ। এরা না থাকলে কি দেশ স্বাধীন হতো? কখনো না।
দেশে সুখ শান্তি সমৃদ্ধি তো এদের জন্যই হয়েছে, নাই বা তারা আজকে এই দুনিয়াতে রইলেন। কিন্তু তাদেরই কর্মফল এই সাত্ত্বিক ত্যাগ। নিজে না বাঁচলে কি হবে? তিনি মোক্ষ লাভ করে গেলেন, কিন্তু দিয়ে গেলেন কোটি কোটি মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য। তাই বলছেন অকুশলম কর্ম না দেশটি। এগুলোকে ভয় পেয়ে পিছনে সরে যান না এই কষ্টর কথা ভেবে। কুশলে কর্মে না অনুসজ্জতে, এইটাই খুব মূল্যবান জিনিস। কুশলে মানে সুখকর কল্যাণকর যেগুলো কাজ আর কি, কর্মে না অনুসজ্জতে, আসক্ত হন না। মানে এইসব কাজগুলোয় তিনি বীর হয়ে গেলেন, মানুষের কত শ্রদ্ধা সমীহ ভালোবাসা, কত নাম যশ, বিন্দুমাত্রিতে আসক্ত হন না। যারা চলে গেছেন এই সমস্ত কাজ করে, সাত্ত্বিক ত্যাগ করে মানুষের কল্যাণে, তাদের মূর্তিতে তুমি 10টা মালা দাও না দাও, তাকে নিয়ে তুমি স্মারক স্তম্ভ তৈরি করো না করো, তাতে কিচ্ছু তার যায় আসে না। তিনি আসেন দিতে, দেওয়া হয়ে গেলে চলে যান। এই কল্যাণকর কাজ যেগুলো রয়েছে, বহু মানুষ জীবিত থাকতেও কর্ম করে দিয়েছেন, ব্যাস মনেই রাখেন না তারপর তিনি কি করেছেন না করেছেন। তার কারণ হলো তিনি ভগবানের কাজ মনে করে এগুলো করেন। যদি সাবাসী দিতে হয়, জয়গান দিতে হয়, তো ভগবানকে দাও, আমি তো নিমিত্তি মাত্র তার কর্ম করতে এসেছি, ব্যাস আমার ডিউটি শেষ। কর্তব্য কর্ম মনে করে যে কাজ, এই হলো সাত্ত্বিক ত্যাগের কথা। সাত্ত্বিক ত্যাগ কি? সাত্ত্বিক ত্যাগী যারা, তাদের লক্ষণগুলো কিরকম, এটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন। অর্জুনকে শিক্ষা দেওয়া মানে আমাদের শিক্ষা দেওয়া। এই জন্য আমরা শুনি, ছোটবেলায় শুনতাম যে সমস্ত বড় বড় বিপ্লবী যারা, ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা গীতা পড়তেন। রহস্যটা কোথায়? রহস্য হলো, গীতা হলো একটি জ্বলন্ত জীবন দর্শন। মানুষের উদ্দেশ্য কি, কিভাবে মানুষ এখানে তার কর্তব্য কর্ম করবে, অথচ কর্মবন্ধনে আবদ্ধ হবে না, কি করে সে অসীম সাহসের অধিকারী হবে, কি করে অপরিসীম শান্তি তার মধ্যে বিরাজ করবে। সমস্ত কিছু করছে অথচ কোনো ক্লান্তি নেই, মনের মধ্যে কোনো অশান্ত ভাব নেই, চরম শান্তি তার মনের মধ্যে। আমরা হয়তো বাইরে থেকে ভাবছি হা হা কত কষ্ট, কত কিছু, তার মধ্যে কিচ্ছু নেই, কোনো কষ্ট নেই। এ প্রসঙ্গে একটা কথা বলি, এই ঠাকুর যখন ক্যান্সারে যখন আক্রান্ত, দেহ ধারণ করেছেন তিনি, ভগবান হলেও তাকে দেহ ধারণের কষ্ট তো সহ্য করতে হবে। তখন তার এক পার্শ্বদ বলেছিলেন, উহা করছেন যখন ঠাকুর, যেরকম তিনি কিন্তু ঠাকুরের এই কাতর, যন্ত্রণা কাতর শব্দে তিনি কিন্তু বিচলিত হননি। তিনি বললেন, ব্যস্ত আছো? তো ঠাকুর তখন কি বললেন, এই শালা ধরে ফেলেছে। মানে তুমি বাইরে থেকে আমাকে ওই রকম দেখছো বটে স্থূল দৃষ্টিতে, তুমি ব্যস্ত আছো, মানে সে কিন্তু পরম শান্তিতে কিন্তু বিরাজমান।
তাই বললেন তিনি ধরে, অর্থাৎ সে বুঝে ফেলেছে তার বাইরে যতই কষ্ট হোক না কেন তিনি পরম শান্তির অধিকারী হয়ে রয়েছেন। নমস্কার বন্ধুরা।